কিবলার দিকে পা দিলে কি শিরিক হয়, এই ব্যাপারে আমরা জানতে চাই। আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর এই যে আমরা যে কিবলার দিকে রুজু হয়ে নামাজ পড়ি, কিবলাকে আমরা অনেক সম্মান করি, তাহলে কি কিবলার দিকে যদি আমি পা দিয়ে বসা থাকি তাহলে কি এটা কি কোনো গুনাহ হবে? এই ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, মনে রাখতে হবে আমরা যারা মুসলমান, আমরা কাবা ঘরকে জীবনের চাইতে বেশি সম্মান আমরা করি। কেন করি? সেখানে আমার রাসূল শায়িত আছেন, সেখানে আমার জিন্দা নবী উম্মতি মুহাম্মদের জন্য এখনো কান্না করেন। এই জন্য আমরা কাবা শরীফকে আমরা সম্মান করি, জীবনের চাইতে মহাব্বত করি। এমনকি মুসলমানরা পশ্চিম দিকে রোগ হয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে লুটিয়ে পড়ে। এখন আপনি যদি মনে করেন আপনার সামনে একজন মানুষে বসা, কথাগুলা বুঝেন, আপনার সামনে একজন মানুষ বসা, এখন যদি আপনি যদি পাটা সরিয়ে রাখেন তাহলে কি এটা বেয়াদবি হয় না? এটা তো তাকে ছোট করে দেখা হয়, তাহলে এই কাজটা আপনি কখনো করতেন না। ঠিক তদরূপ পাবে কিবলা হচ্ছে আমাদের জীবনের চাইতে মহামূল্যবান একটা সম্পদ। আমরা সেখানে রুজু হয়ে আমরা নামাজ পড়ি, আর সেখানে আমরা যেহেতু রুজু হয়ে নামাজ পড়ি, উলামায়ে আহনাফ তারা এটা প্রমাণ করেছেন কিবলার দিকে যদি আপনি পা বাড়ান তাহলে সেটা মাকরুহ হবে, সেটা অনুচিত হবে, সেটা কখনো করা যাবে না। কারণ আমার রাসূল নিষেধ করেছেন পশ্চিম দিকে একেবারে রুজু হয়ে তোমরা প্রস্রাব পায়খানা করবা না। প্রস্রাব পায়খানা করতে যেখানে বাধা দেওয়া হয়েছে এর মানে হচ্ছে আমার রাসূল কিবলাকে সম্মান করেছেন, আমার রাসূল পশ্চিম দিকটাকে সম্মান করেছেন। ওই দিকে আমরা ফোকাস করে উলামায়ে আহনাফ তারা এটা প্রতীয়মান করেছেন, প্রমাণ করেছেন যে কিবলার দিকে পা দিলে এটা মাকরুহ হয়, এটা কখনো কোনো মুসলমানের সন্তান করতে পারে না। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, এটা হারাম না। আপনারা আবার মনে করবেন না হারাম, হারাম না, কিন্তু এটা মাকরুহ। না করাটা উত্তম, করলে যে আপনার যে মারাত্মক লেভেলের গুনাহ হয়ে যাবে তা নয়, কিন্তু হ্যাঁ এটা অনুত্তম, এটা করা যাবে না। কারণ আমরা কিবলাকে সম্মান করি, কাবা শরীফকে সম্মান করি, কিবলার দিকে রুজু হয়ে আমরা সেজদায় লুটিয়ে পড়ি। এই জন্য আমরা এটাকে সম্মানার্থে আমরা এই কাজ কখনো করব না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক